সমস্ত ভক্তজন কি আজ সেই পবিত্র সাগর সঙ্গমে আমরা উপস্থিত হয়েছি, যেখানে মহর্ষি কপিল মুনি তপস্যা করেছিলেন আর গঙ্গা এখানে এসে পৌঁছেছেন, সাগরে মিলিত হয়েছেন। যুগ যুগ ধরে এই সাগর সঙ্গমে কোটি কোটি মানুষ এই সংক্রান্তির মুহূর্তে স্নান করে পুণ্য সঞ্চয় করে আসছেন, জীবনকে ধন্য করেছেন। সারা ভারত তথা বিশ্বের থেকে মানুষ এখানে এসছেন যুগ যুগ ধরে। যখন একসময় খুবই দুর্গম ছিল, নৌকো করে আসতে হতো, যাওয়া আসার সুবিধা ছিল না, বেঁচে ফেরার সম্ভাবনা ছিল না, তখনও মানুষ আসতেন। এখন আগের চেয়ে অনেক সুবিধা হয়েছে, তা সত্ত্বেও কষ্ট আছে এই দ্বীপে পৌঁছতে। তা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। আর সেই বিরাট যে জনতা, যে ভক্তমণ্ডলী যারা সাগর সঙ্গমে পুণ্যস্নানে আসেন, তাদের যে ভক্তি শ্রদ্ধা, তার সঙ্গে মিলিত হয়ে আমরাও নিজেকে ধন্য মনে করি। আমিও বেশ কয়েক বছর ধরে নিয়মিত আসি এখানে, আপনাদের সঙ্গে দেখা হয় এই পবিত্র মুহূর্তে। আগামীকাল থেকে পূর্ণিমা শুরু হচ্ছে, ফলে আগামীকাল থেকে পূর্ণ স্নান শুরু হয়ে যাচ্ছে। আর 14 তারিখ সকালবেলা সংক্রান্তিতে স্নান হয়। এখানে যেমন মেলা, এবারে কুম্ভ মেলা প্রয়াগরাজে হচ্ছে, 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে। আমরা জানি 6 বছর অন্তর অর্ধকুম্ভ হয়, 12 বছরে পূর্ণকুম্ভ হয়, আর 12টা কুম্ভ পুরো হলে 144 বছরে মহাকুম্ভ হয়। তা আমাদের সৌভাগ্য এই যুগে যখন আমরা জীবিত আছি, নিজে দেখতে পাচ্ছি। চেষ্টা করলে কি আপনারা ওখানে ডুবো লাগাতে পারবেন, কারণ 1.5 মাস ধরে সেই মেলা চলবে। আগামীকাল শুরু হচ্ছে, জানুয়ারি হয়ে ফেব্রুয়ারি 26 তারিখ অবধি চলবে। তার মধ্যে 7টি এরকম বিশেষ তিথি আছে স্নানের মুহূর্ত। জানুয়ারি মাসের 14, 15 এবং 29, এবং ফেব্রুয়ারি মাসের 4টি তিথি 26 তারিখ পর্যন্ত, মহাপঞ্চমী পর্যন্ত, বসন্ত পঞ্চমী পর্যন্ত। হয়তো অনেক তীর্থযাত্রী যারা দেশের অন্য জায়গা থেকে এসছেন, তারা এখানে আজ স্নান করেছেন, গতকাল করেছেন, আগামীকাল করবেন, তারপরে পরশু করবেন, দিয়ে এখান থেকে প্রস্থান করে অনেকে কুম্ভ স্নান করে আবার বাড়ি ফিরবেন। অনেক তীর্থযাত্রী সারা ভারত থেকে বেরোন, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, রাজস্থান থেকে এসছেন, উত্তরপ্রদেশ, বিহার থেকে, তারা এখানে এসে এই সাগর সঙ্গমে স্নান করে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করে বাড়ি ফিরেন। কেউ আবার দর্শন করে এসছেন, এখানে স্নান করে ফিরে গিয়ে কুম্ভ স্নান করবেন। এই স্নানের যে মাহাত্ম্য, এটা যুগ যুগ ধরে আমাদের দেশে চলে আসছে। তাই এখানকার সরকার যেমন ব্যবস্থা করেন, ঠিক সেরকম এই বিশাল জনতার সেবা করার জন্য তাদের কমসে কম কষ্ট হোক, সেই জন্য স্বচ্ছ ভারত সেবা দল, সাগর স্বচ্ছ ভারত সেবা দলের মতো সংস্থা, তারা তার যুবক কর্মীরা বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং করেন, যতক্ষণ না তীর্থযাত্রীরা এখান থেকে স্নান করে ফিরে যাচ্ছেন। তাদের এই সেবা এখানে নিরন্তর চলতে থাকে। এছাড়াও বহু সংস্থা এসছেন যারা এখানে ফ্রিতে ভোজন করাচ্ছেন, কেউ অন্যান্য সেবা দিচ্ছেন, কেউ যাত্রীদের সহযোগিতা করছেন রাস্তাঘাটে, জেটিতে। সব মিলিয়ে বহু মানুষ যেমন এসছেন পুণ্য করতে, সেরকম বহু মানুষ তাদের সেবা করার জন্য এসছেন। আর এটা সমস্ত তীর্থক্ষেত্র ভারতবর্ষে, যেখানে যেখানে যাবেন আপনি, কোথাও অমরনাথ দর্শন, কোথাও স্নান সমুদ্রেতে, নদীতে, সঙ্গমে, কোথাও আবার বৈষ্ণব দেবীর দর্শন, যেখানে যেখানে এরকম বড় বড় তীর্থ আছে, সারা বছর লক্ষ লক্ষ মানুষ যান। সেখানেও সেবা করার জন্য লক্ষ লক্ষ মানুষ যান। বহু ব্যবসায়ী আছেন, সারা বছর যা উপার্জন করেন ব্যবসাতে, তার একটা বড় অংশ এই সমস্ত মেলাতে, যাত্রাতে মানুষের সেবা করে খরচা করেন। আমি নিজে দেখেছি, বৈষ্ণব দেবীতে দর্শন করতে গেছি, অমরনাথে গেছি, এছাড়া কুম্ভ মেলা থেকে আরম্ভ করে সাগর মেলা, বহু জায়গায় যেখানে বহু সংখ্যায় মানুষ একত্রিত হন পুণ্য অর্জনের জন্য, ভগবানের দর্শনের জন্য, সেখানে এরকম বহু সংস্থা সহায়তা করার জন্য আসেন। সবাই একটু রাস্তা করে দিন, অ্যাম্বুলেন্স যাচ্ছে। তো এই যে সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে অস্থায়ী ব্যবস্থা, ক্যাম্প ইত্যাদি করে মানুষের থাকার ব্যবস্থা,
বেশিরভাগ মানুষই একটা রাত্রে থাকেন, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে আর নিজের জায়গায় ফিরে যান। এবারেও কদিন ধরে লোক আসা শুরু করেছেন, স্নান করে ফিরে যাচ্ছেন, আজকে বহু লোক আবার আসছেন। আরো দুদিন এরকম চলবে, 3 দিন 15 তারিখ অবধি। আর তারপরে এই মেলা এবারের জন্য সাঙ্গ হবে। এই যে মিলন মেলা, আমি দেখলাম বহু দোকান লেগেছে, মানুষ কেনাকাটাও করছে। তো আমাদের কথায় বলে রথ দেখা আর কলা বেচা। এসছি ভগবান দর্শন করতে, কপিলমুনির আশ্রম, কপিলমুনিকে দর্শন করতে, মা গঙ্গায় স্নান করতে, সঙ্গে সঙ্গে এখান থেকে কিছু স্মৃতিচিহ্ন হিসাবে কিনে নিয়ে জিনিসপত্রও যাচ্ছি আমরা, যাতে লোককে দেখাতে পারি যে গঙ্গা স্নানে গেছিলাম, গঙ্গাসাগরে কাউকে কিছু দান ধ্যানও করতে হয়, সামগ্রী দিতে হয়। তো এই যে মহামিলন, বিভিন্নভাবে মানুষ এখানে একত্রিত হয়েছেন, এটা আমাদের কাছে খুবই পবিত্র, মহান। এখানে আসাটা সৌভাগ্যের ব্যাপার। অনেক মানুষ আছেন বহু বছর ধরে আসতে থাকেন। আমরা যখন আসছিলাম লঞ্চে করে, একজন আমার পুরনো বন্ধু বয়স্ক, তিনি বলছিলেন এখানকারই লোক, পাথর প্রতিমার এখানকার। উনি বলেন আমরা সেই ছোটবেলায় মানে 50-60 বছর আগের কথা বলছি, তখন হাতে নৌকো বেয়ে আর এখানে আসতেন লোকেরা দূর দূর থেকে নদীর মাধ্যমে। তখন তো এই লঞ্চ বোট ছিল না, হাতে নৌকো হাল বেয়ে বেয়ে এখানে একদিন লাগতো, সারাদিন লাগতো, 2 দিন লাগতো। খাবার দাবার নিয়ে এসে রান্না করে খেতে খেতে আসতেন, এখানে পুণ্য স্নান করে তারপরে ফিরে যেতেন। অনেকে ফিরতেও পারতেন না, অনেকে বাঘের পেটে, কুমিরের পেটে চলে যেত। তাই বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন তো লোকে বারে বারে আসে, সরকারও বলেছে বারবার। তো অবশ্যই আসা উচিত, দুর্গমতা নেই, এখন সুবিধা হয়ে গেছে, হেলিকপ্টারও হয়ে গেছে। তো সেই জন্য এই যে মহাকুম্ভ, এই যে স্নান, এর মাহাত্ম্য কম হয়নি, সুবিধা হয়ে গেছে, হয়তো কষ্ট কম হয়েছে। সেই জন্য এখানে আসা উচিত, বারবার আসা উচিত। এই তীর্থে এলে আমাদের দেশকে, ভারতকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের ধর্মকে জানা যায়, আমাদের দেশের মানুষকে জানা যায়। তাই যুগ যুগ ধরে আমাদের দেশে তীর্থযাত্রার প্রচলন আছে। উত্তর ভারতের লোক দক্ষিণে যাচ্ছে, পূর্ব ভারতের পশ্চিমে যাচ্ছে, পশ্চিমের পূর্বে যাচ্ছে। তো ঘুরছি আমরা সব জায়গায়, সব জায়গায় শিবের মন্দির, সব জায়গায় কৃষ্ণের মন্দির, সব জায়গায় মা গঙ্গা। এখানে থেকে গিয়ে আমরা যমুনাতে স্নান করছি, কাবেরীতে, সেখানে সেই মন্ত্র বলছি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি গুরু। এই যে সপ্ত নদীকে মিলিয়ে তার স্নান সব জায়গায় আছে, সব পুণ্য পাওয়া যায়, এই বিশ্বাস আছে আমাদের। তো সেই জন্য এই যে যারা এসছেন তারা পুণ্যার্থী, তারা মহাত্মা। আর যারা আমরা তাদেরকে দেখছি, তাদের সেবা করছি, আমাদের সৌভাগ্য। এই ভগবান আমাদের এই সুযোগ দিয়েছেন, যারা সেবা করেছেন তারাও পুণ্যের ভাগীদারী হচ্ছেন। যারা আপনারা এখানে এসছেন নিশ্চয়ই এখানে স্নান করুন। কিন্তু কুম্ভ স্নান চলছে, মনে রাখবেন, বলা হচ্ছে 45 কোটি লোক এবারে কুম্ভ স্নান করবেন প্রয়াগরাজে। ভাবতে পারছেন 45 কোটি, কল্পনা করতে পারেন? সারা বিশ্বে এরকম বহু দেশ আছে, 10, 12টা 15টা দেশ যদি জুড়ে যায়, তার জনসংখ্যাও 45 কোটি হবে না। আমাদের পশ্চিমবাংলায় 10 কোটি লোক আছে, ভারতবর্ষে 142 কোটি লোক আছে। তার থেকেও লোক যাবেন আর বিদেশ থেকেও লোক আসবেন। এই যে মহাকুম্ভ, সেখানে দেখতে পাচ্ছেন, আপনারা টিভিতে দেখাচ্ছে, আমাদের নাগা সন্ন্যাসী যারা আছেন, যারা কেবল তপস্যা করেন, বনে জঙ্গলে পাহাড়ে থাকেন, জনসমক্ষে আসেন না, তারা বস্ত্রও পরেন না, তারা এই কুম্ভে স্নান করার জন্য প্রতি বছর বা 6 বছরে 12 বছরে একবার আসেন, যখন পূর্ণ কুম্ভ হয়। আর যেহেতু মহাকুম্ভ, দেশের সমস্ত সাধু সন্ত, যে লক্ষ লক্ষ সাধু সন্ত হয়, তারা তো আসবেন, আর কোটি কোটি সাধারণ জনতাও পূর্ণ সঞ্চয়ের জন্য যাবেন। আপনারাও ওখানে চলুন, আমরাও যাব পরের মাসে, ভিড় কম হলে। আপনারাও চলুন। আজকাল গাড়ি ঘোড়া, ট্রেন, বাস, প্লেন সব সুবিধা হয়ে গেছে। যারা বাসে করে, গাড়ি করে যাবেন, একেবারে হাইওয়ে তৈরি করে দিয়েছেন মোদীজি, দেশের যে কোনো জায়গায় চলে যান। আর শুধু কুম্ভ নয়, যাওয়ার সময় গয়া, কাশী, বৃন্দাবন দর্শন করতে করতে, আর তারপরে কুম্ভ স্নান করে অযোধ্যা, কাশী দর্শন করে ফিরে আসুন, পুরো উত্তর ভারত দর্শন হয়ে যাবে। সেই সুযোগ এসছে। আগে একটা সহজ ছিল না যাওয়া, আজকে সহজ হয়েছে। যাওয়া উচিত, নিজের সন্তান সন্ততিকেও নিয়ে যাওয়া উচিত, যাতে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ যারা, তারা যেন এই দেশের ধর্ম সংস্কৃতিকে বোঝে, এই দেশের স্নান যাত্রার মহত্ব বুঝতে পারে, এই দেশের দেশকে, সমাজকে যেন বুঝতে পারে। তাহলে দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আসবে না। আপনারা জানেন, ভারতবর্ষের ভগবান নিজে 10 বার এখানে অবতীর্ণ হয়েছেন, 10 অবতার হয়েছে। এখানে ভগবান শিব 12 জায়গায় নিজের থেকে উদ্বুদ্ধ হচ্ছেন, স্বয়ম্ভু, যেখানে 12 জ্যোতির্লিঙ্গ আছে। আমার সৌভাগ্য হচ্ছে সেই 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করার ভগবানের।
কেদারনাথ থেকে আরম্ভ করে অমরনাথ পর্যন্ত সারা দেশেতে কি বলে রামেশ্বরম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গা, ওদিকে নাগেশ্বর গুজরাটে দ্বারকা থেকে আরম্ভ করে আর আমাদের এখানে বাবাধাম, এই সমস্ত জ্যোতির্লিঙ্গে আছে। এছাড়াও মা সতীর শরীরের যে টুকরো টুকরো করে দিয়েছিলেন বিষ্ণু সুদর্শন দিয়ে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, অখণ্ড ভারতে, বাংলাদেশে, পাকিস্তানেও আছে। ঢাকেশ্বরী, রমনা কালীবাড়ি থেকে আর হিংলাজ, আর তার 51টা টুকরো ছড়িয়ে পড়েছে। জুড়ে দিলে ভারতবর্ষে ম্যাপ হয়ে যাবে। যারা বৌদ্ধ, যারা জৈন, যারা অন্যান্য সম্প্রদায়ের লোক, সবার কিছু না কিছু তীর্থক্ষেত্র এই ভারতবর্ষের কোনায় কোনায় আছে। সেই জন্য তীর্থ অবশ্যই করতে হয়, তা না হলে জীবন পূর্ণ হয় না, পবিত্র হয় না। দেশ, সমাজ, জাতি সম্বন্ধে জানা যায় না। এই দেশে কত ধরনের খাবার দাবার আছে, কত ধরনের জামা কাপড় মানুষ পরে, কত ধরনের ভাষা আছে, কত ধরনের জলবায়ু আছে, কত রকম জীবন পদ্ধতি আছে। আপনি তীর্থক্ষেত্র তীর্থ করতে গেলে তবে দেশ সম্বন্ধে জানতে পারবেন। তাই যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা তীর্থ করতে যেতেন, তীর্থ করতে করতে মারা যেতেন, কিন্তু তীর্থ করতেন কারণ এই দেশ পবিত্র, ভগবান এখানে জন্মেছেন, এই দেশকে জানতে হবে। আর ভারতবর্ষে জন্মগ্রহণ করাটা খুবই মুখ্য আইনি। দুর্লভম ভারতে জন্ম মনুষ্য তত্ত্ব দুর্লভ বলা হয়েছে। এই ভারতবর্ষে পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মালেও পবিত্র, আর যদি মানুষ জন্ম পান সে তো অতি দুর্লভ। মনুষ্য তত্ত্ব দুর্লভ, সবচেয়ে পবিত্র দেশ বিশ্বের মধ্যে এটা। তাই ভগবান বারে বারে এখানে এসছেন। দুনিয়াতে কোথাও ভগবান যাননি, কেবল এখানে এসছেন। একবার নয়, দুবার নয়, বারবার, 12-10 বার এসছেন। আবার বলেও গেছেন, পরিত্রাণে সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদি এখানে পাপ তাপের বাড়ে, সাধু সন্ন্যাসী সৎ মানুষদের অত্যাচার হয়, পাপের প্রাদুর্ভাব হয়, আমি আসবো পাপী তাপীদের ধ্বংস করে ধর্ম স্থাপনা করবো, ধর্ম প্রসার করবো। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। তো 10 বার এসছেন, আবার আসতেই পারেন, যা পাপ তাপ বাড়ছে চারদিকে। তো সেই জন্য ভগবানের নাম করা, ভগবানের গুণগান করা, ভগবানকে দর্শন করা, বাকি পুজো পাঠ উপবাস তো অনেক কিছু আছে, আমাদের মায়েরা করে থাকে। কমসে কম পুণ্য লগ্নে এই পুণ্য স্নান করলেও বহু বলা হয় পাপ ক্ষয় হয়। পাপ কম বেশি ভুল ভ্রান্তিতে মিথ্যা বলে এটা ওটা করেও পাপ হয়, ক্ষয় হয়। আর জীবনের মধ্যে নিজের শুদ্ধি হয়, জীবনে শান্তি আসে, প্রগতি আসে। আর আমাদের যে কল্পনা আছে ভগবানের কাছে চলে যাওয়া স্বর্গে, সে রাস্তা পরিষ্কার হয়। সেখানে গঙ্গা সাগর দিয়েই সে রাস্তা গেছে। যারা এসছেন সে রাস্তায় অনেকটা এগিয়ে গেছেন। আর এখান থেকে কুম্ভতে যান, সেই 144 বছর পরে কুম্ভ স্নান, কুম্ভ মেলা হয়েছে। এবারে 7টা তার তিথি আছে, কোন একটি তিথি দিয়ে গিয়ে ওখানে ডুব মেরে আসুন, তাহলে জীবনের মোক্ষ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এবং দেশ সময় ধর্মকে দেখার সুযোগ হবে। এই আশা করে সবাই যারা এসছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। তারা সুস্থভাবে স্নান করে ফিরুন। এবং যারা আয়োজক এই সাগর স্বচ্ছ ভারত সেবা দল, তারা যে এই আয়োজন করে মানুষের সেবায় লেগেছেন, তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমাদেরকে ডেকে এই সেবাতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন বলেন। এবং মা গঙ্গা তথা কপিল মুনির কাছে আশীর্বাদ প্রার্থনা করি সবাই যেন সুখে থাকি আমরা। সর্বে সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। বলে গঙ্গা মাই কি, কপিল মুনি কি, ভারত মাতা কি।